হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে। অর্থাৎ মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, কী ধরনের ছিল, কোন কোন টপিকগুলি এর মধ্যে রয়েছে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, প্রথমত এক্ষেত্রে বলা হয়েছে এই যে মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা ছিল, তো এক্ষেত্রে বলা হয়েছে সুমেরের যে সমাজ ব্যবস্থায় প্রথম যে রাষ্ট্রযন্ত্রের আবির্ভাব ঘটে সেখানে কিন্তু পুরোহিত শাসকরা নগরের কিন্তু প্রধান হয়ে উঠেছিল। অর্থাৎ এখানে পুরোহিত শাসকরাই কিন্তু নগরের প্রধান ছিল এবং তাই বলা হয়েছে প্রথম এদের পদবি ছিল এনসি বা ইসপাকু। অর্থাৎ এদের প্রথম যেহেতু এই নগরের প্রথম হয়ে উঠেছিল, প্রধান হয়ে উঠেছিল পুরোহিত শাসকরা, তো প্রথম এদের উপাধি কি ছিল? এনসি। এবং সুমেরীয় ভাষায় এটিকে লেখা হতো হচ্ছে পাটেসি বলে। অর্থাৎ তাদের উপাধি ছিল হচ্ছে যে এনসি, এদের পদবি ছিল হচ্ছে এনসি এবং সুমেরীয় ভাষায় এটিকে কি লেখা হতো? পাটেসি বলে। এবং এর অর্থ ছিল হচ্ছে দেবতার পার্থিব প্রতিনিধি। অর্থাৎ এই যে সুমেরীয় ভাষায় এদের পদবিটাকে যে পাটেসি বলা হতো, তাদের অর্থটা কি ছিল? যে দেবতার পার্থিব প্রতিনিধি। এবং এক্ষেত্রে বলা হয়েছে পরে ক্ষমতা ও প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে এদের অনেকে লুগাল বা মহামানব উপাধি কিন্তু নেন, লুগাল বা মহামানব উপাধি কিন্তু নিয়েছিলেন। এবং এখানে বলা হয়েছে মেসোপটেমিয়ার বেশ কিছু শাসকের লুগাল উপাধি ছিল। তো এখানে যেহেতু তাদের কি এখানে পুরোহিত শাসকরা নগরের প্রধান হয়ে উঠেছিল এবং তাদের পদবি কি ছিল? এনসি। এটাকে সুমেরীয় ভাষায় কি লেখা হতো? পাটেসি বলে, এবং যার অর্থ ছিল দেবতার পার্থিব প্রতিনিধি। তো সেখানে বলেছে পরে তাদের যখন ক্ষমতা বাড়লো এবং তাদের প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে কি হলো? এদের অনেকে লুগাল বা যে এখানে বলা হয়েছে মহামানব উপাধি নিয়েছিল। এবং মেসোপটেমিয়ায় কিন্তু বেশ কয়েকজন শাসকের বা বেশ কিছু শাসকের কিন্তু এই লুগাল উপাধিটা ছিল। যেমন বলা হয়েছে লুগাল বান্দা, লুগাল জাগেসি ইত্যাদি। অর্থাৎ মেসোপটেমিয়ায় বেশ কিছু শাসকরাও কিন্তু এই লুগাল উপাধিটি নিয়েছিল, যেমন লুগাল বান্দা, লুগাল জাগেসি ইত্যাদি। এবং এখানে বলেছে পুরোহিত শাসকদের স্থলে ক্রমে রাজা উপাধিকারী শাসকের কিন্তু আবির্ভাব এখানে ঘটে। এছাড়াও বলা হয়েছে মেসোপটেমিয়ার অধিবাসীরা নরম মাটির চৌকাকার টুকরোর ওপর কাঠের তৈরি তীক্ষ্ণ মুখযুক্ত কলম দিয়ে লিখত এবং লেখার পর কি করত? ওই চৌকো বা আয়তাকার মাপের টুকরোগুলি রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে ফেলত এবং মাটির টুকরোগুলি থেকে মাটির যে টুকরোগুলিতে তারা আর কি রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে ফেলত, সেই টুকরোগুলিতে কি হয়েছিল? বিভিন্ন লিপি খোদিত ছিল এবং সেই লিপিগুলি থেকে মেসোপটেমিয়ার বেশ কিছু যে ইতিহাস সম্পর্কে জানা যায়। তো মাটির যে টুকরোগুলি ছিল সেই টুকরোগুলিতে খোদিত যে সমস্ত লিপিগুলি ছিল সেই লিপিগুলি থেকে কি বলা হয়েছে? মেসোপটেমিয়ার নানা দেবদেবীর কথা, পৃথিবীর সৃষ্টির উপকথা, রাজার তৈরি আইনবিধি, এছাড়াও কর্মচারীদের উদ্দেশ্যে রাজার নির্দেশ, এমনকি শাসন ব্যবস্থার যে বিবরণও কিন্তু এই যে লিপিগুলি ছিল খোদিত লিপিগুলি থেকে, অর্থাৎ যে খোদাই করা লিপিগুলি থেকে কিন্তু সবটাই জানা যায়। এছাড়াও বলা হয়েছে যে সুমেরীয় শাসকরা কিন্তু প্রধানত ছিলেন সামরিক প্রধান এবং তারা বলা হয়েছে যে তারা বৈদেশিক বাণিজ্য কিন্তু নিয়ন্ত্রণ করতেন। অর্থাৎ এখানে বিভিন্ন যে সমস্ত লিপিগুলি খোদাই করা ছিল, কোথায় খোদাই করা ছিল? সেই মাটির টুকরোগুলিতে। অর্থাৎ এখানে প্রথমেই বলেছিলাম যে মাটির টুকরোগুলি রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে ফেলতো এবং সেই মাটির টুকরোগুলিতে যে সমস্ত লিপি খোদাই করা ছিল সেখান থেকে কিন্তু মেসোপটেমিয়ার বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যায়। যেমন নানা দেবদেবীর কথা জানা যায়, রাজার তৈরি কি আইনগুলি ছিল সেগুলি সম্পর্কে জানা যায়, কর্মচারীদের উদ্দেশ্যে রাজার নির্দেশ, অর্থাৎ কর্মচারীদের রাজা কি নির্দেশ দিতেন সেগুলি সম্পর্কে জানা যায়, শাসন ব্যবস্থা সম্পর্কেও কিন্তু জানা যায়। এছাড়াও বলা হয়েছে আর সৌদাগররা যে ছিলেন তারা রাজার প্রতিনিধি হিসেবে কি করতো? দূর দেশেও কিন্তু বাণিজ্য করতে যেত। এছাড়াও এখানে বলা যায় যে মূলত কিছু নগরকে কেন্দ্র করে কিন্তু সুমেরীয় রাষ্ট্র ব্যবস্থার বিকাশ ঘটেছিল, কিছু নগরকে কেন্দ্র করে। এবং এই যে নগরগুলি ছিল সেই নগরগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল উরুক, লারসা, ইরিদু এবং কিশ। তো এই নগরগুলিকে কেন্দ্র করে কিন্তু সুমেরীয়র যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার কিন্তু ব্যাপকভাবে কিন্তু বিকাশ ঘটেছিল। প্রাচীন গ্রিক পলিস নগর দুর্গ বা অ্যাক্রোপলিস এর ন্যায় অর্থাৎ মতো সুমেরের নগরগুলিতেও থাকতো
পাহাড়ের ওপর বৃহৎ নির্মাণ। অর্থাৎ যে প্রাচীন যে গ্রিক পলিস ছিল, অর্থাৎ পলিস বলতে বোঝা হচ্ছে নগর রাষ্ট্রকে, তো সেই নগর দুর্গ বা যেটাকে অ্যাক্রোপলিস বলা হয়েছে, তার মতো কিন্তু সুমেরের যে নগরগুলি ছিল সেই নগরগুলিতেও থাকতো কি পাহাড়ের ওপর বৃহৎ নির্মাণ। তবে এক্ষেত্রে বলা হয়েছে যে এক্ষেত্রে কৃত্রিম পাহাড়ের ওপর মূলত নগরের দেবতার জন্য কিন্তু তৈরি করা হতো মন্দির, এবং ওপরে ওঠার সিঁড়ি সম্বলিত এই কৃত্রিম পাহাড়গুলি ছিল কিন্তু জিগুরাট। এবার জিগুরাট বলতে কি বোঝায় বা জিগুরাট কথার অর্থ কি? দেখো, বলা হয়েছে জিগুরাট কথার অর্থ হলো হচ্ছে যে চূড়া, এবং এখানে বলা হয়েছে জিগুরাটগুলি কিন্তু প্রতিটি নগরের কিন্তু শোভা বর্ধন করত। সুমেরের নগর জীবনের কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই মন্দিরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ সুমেরের যে নগরগুলি ছিল সেই নগর জীবনের কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই মন্দিরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত ছিল। এবং আনা স্নেইডার সেই সম্পর্কে কি বলেছেন, যে সুমেরের রাষ্ট্র ব্যবস্থাকে মন্দির রাষ্ট্র বা কিন্তু টেম্পল স্টেট বলে কিন্তু অভিহিত করেছেন। কেন করেছেন? কেন কি সেক্ষেত্রে বলা হয়েছে সেখানের যে প্রাচীন যে গ্রিক পলিস ছিল সেই পলিসের নগর দুর্গ বা যে অ্যাক্রোপলিসের মতো সুমেরের নগরগুলিতেও থাকতো হচ্ছে পাহাড়ের উপর বৃহৎ নির্মাণ, এবং এক্ষেত্রে বলা হয়েছে কৃত্রিম পাহাড়ের উপর মূলত নগরেরই অবস্থান থাকতো, এবং সেখানে বলা হয়েছে নগর দেবতার জন্য তৈরি করা হতো মন্দির, এবং সেখানে ওঠার জন্য, উপরে ওঠার জন্য আর কি সিঁড়ি সম্বলিত সেখানে কৃত্রিম পাহাড়গুলি ছিল জিগুরাট। এবং জিগুরাট বলতে কি বোঝায়? চূড়াকে। তো জিগুরাটগুলি প্রতিটি নগরের শোভা বর্ধন করত। তো সেক্ষেত্রেই বলা হয়েছে আনা স্নেইডার সেক্ষেত্রে সুমেরের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেই রাষ্ট্র ব্যবস্থাকে মন্দির রাষ্ট্র বা টেম্পল স্টেট বলে কিন্তু অভিহিত করেছিলেন। আচ্ছা, এছাড়াও সেক্ষেত্রে আরও বলা যায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় সেখানে কি করা হতো, নগরের সকল স্বাধীন নাগরিকরা একটি সভায় কিন্তু মিলিত হতেন, এবং যাকে সুমেরীয় ভাষায় কি বলা হতো, আনকেন। অর্থাৎ এখানে এই যে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হতো, তো সেখানে বলা হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণের সময় নগরের সকল যে সমস্ত স্বাধীন নাগরিকরা ছিলেন একটি করে কি হতো, সভা হতো, এবং সেখানে তারা মিলিত হতেন, এবং এই যে সবাই তারা মিলিত হতেন একে সুমেরীয় ভাষায় কি বলা হতো, আনকেন, এবং আক্কাদীয় ভাষায় বলা হতো পুরম। তবে বলা হয়েছে প্রাচীন রাজত্বের শেষ পর্বে রাজার কর্তৃত্ব এবং ক্ষমতার দুই কিন্তু প্রসারিত হতো। রাজার স্থায়ী সেনাবাহিনীও কিন্তু গঠিত হয়, এবং এ সময় পদাতিক বাহিনী ছাড়াও কিন্তু বলা হয়েছে রথে চড়ে যুদ্ধ চলতো। শেষে বলা যায় যে এই যে সুমেরীয় সভ্যতায় বিভিন্ন অঞ্চলে কিন্তু শাসন পরিচালনার জন্য বিভিন্ন প্রাদেশিক কিন্তু শাসনকর্তা নিয়োগ করা হতো। অর্থাৎ এই যে সুমেরীয় যে সভ্যতায় যে শাসন পরিচালনার ক্ষেত্রে কি হতো, বিভিন্ন যে সমস্ত প্রাদেশিক কর্তারা ছিল তাদের কিন্তু নিয়োগ করা হতো, এবং তাদের কাজ কি ছিল, তো মূলত বলা হয়েছে যে তারা মূলত বৃহৎ জমিদারদের কিন্তু দেখাশোনা করতেন। এবং এছাড়া বলা যায় যে এই সকল প্রাদেশিক শাসকদের সম্পর্কে কিন্তু বিশেষভাবে কিছু জানা যায় না। শুধু বলা হয়েছে যে সুমেরীয় ভাষায় সুমেরীয় সভ্যতায় বিভিন্ন অঞ্চলের শাসন পরিচালনার জন্য সেখানে বিভিন্ন প্রাদেশিক যে সমস্ত কর্তা, তাদের শাসনকর্তা তাদের নিয়োগ করা হতো, আর তাদের কাজ ছিল যে বৃহৎ জমিদারদের দেখাশোনা করতেন। এছাড়া কিন্তু এই প্রাদেশিক শাসনকর্তাদের সম্পর্কে কিন্তু বিশেষভাবে কিছু জানা যায় না। তো এই যে মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এই নিয়ে কিন্তু আজকের আমার ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নেবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।